হ্যালো গাইস, মাই নেম ইজ শুভম মিশ্রা, ওয়েলকাম টু মাই চ্যানেল বংশুভম মোটর ব্লগার। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম কোথা থেকে ঘুরে আসি, বাট সময়ের অভাবে হয়ে উঠছিল না। এই ব্যাপার নিয়ে বোনের সাথে কথা বলছিলাম, তখন বোনই বললো চল ঝাড়খণ্ডে ম্যাসেঞ্জার দিয়ে ঘুরে আসি। কারণ বোন পড়াশোনার সূত্রে রামপুরহাট থাকে, আর রামপুরহাট থেকে ম্যাসেঞ্জারের ডিস্টেন্স অনেকটাই কম। এই ফাঁকে আমার দেখাও হয়ে যাবে ওর সাথে, এবং দুজনে ঘোরাও হয়ে যাবে। তো আমার বেরোনোর কথা ছিল সকাল 9টা-10টার মধ্যে, বাট বাঙালির সময় বলে কথা, জানো তো সবাই। সেই বেরাতে বেরাতে দুপুর হয়ে গেল, এখন দুপুর 1:30 বাজে। ও আজকের ডেট হলো 22শে জানুয়ারি 2025। তো বছরে প্রথমেই শুরু করলাম নতুন রাইড ফার্স্ট ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। ও আজ আমি যে গাড়িটা নিয়ে রাইড করছি সেটা হলো টিভিএস রাইডার 125, আমার লিওকে নিয়ে। চলো আর বেশি দেরি করছি না, আপাতত বেরিয়ে পড়ি। রাস্তায় যেতে যেতে রাস্তাঘাটে ফুল ইনফরমেশন দিয়ে দেবো। আর যারা ঝাড়খণ্ডে যাওয়ার জন্য প্ল্যান করছে তাদের জন্য এই ভিডিওটা প্রচুর হেল্পফুল হবে। তো এক ফোঁটা স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো বেরোনো যাক। আসছি দি, অ্যাট লাস্ট ফার্স্ট ব্লগ শুরু করলাম। চলো পাড়া থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ পাড়া রাস্তাটা প্রচুরই খারাপ, কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। আরে দাদা সরো, মানে সব জায়গাতে টোটো বাধা দেবেই। পৃথিবীতে 100 ভাগের মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, আর বাদ বাকি 96 ভাগ ভাই টোটো থাকবেই। হ্যাঁ, এখন আমি রয়েছি কাটোয়া রেলগেট, আর এখন বাজে দুপুর 1:41। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি ঝাড়খণ্ড যাচ্ছি। বাট আজকে আমি ডাইরেক্ট ঝাড়খণ্ড যাচ্ছি না, আজকে ব্যান্ডেল টু রামপুরহাট পর্যন্ত রাইড করব, আর রাতে ওইখানেই স্টে করব। ও ব্যান্ডেল থেকে রামপুরহাট যাওয়ার দুটো রাস্তা আছে, একটা বর্ধমান বোলপুর হয়ে, আরেকটা হলো কৃষ্ণনগর বহরমপুর হয়ে। তো আমি আজকে বর্ধমান বোলপুর হয়ে রামপুরহাট যাব। আরেকটা কথা, এটা আমার ফার্স্ট ব্লগ, তো যদি কোনো ভুল হয় তো তোমরা আমাকে কমেন্টে জানিও, আর ভুলগুলো কী করে ঠিক করা যাবে সেটাও কমেন্টে জানিও, যাতে নেক্সট ভিডিওটা আরও ভালো করে বানাতে পারি তোমাদের জন্য। এখন আমি রয়েছি দিল্লি রোড, সামনেই যে রাস্তা দেখতে পাচ্ছ এটাই হলো দিল্লি রোড। আর হলো বাঁদিকে সোজা চলে গেলে, এইদিকে সোজা গেলে এটা হলো কলকাতায় যাবে, বাট আমি যাব ডান দিকে। ডান দিক দিয়ে গেলে হলো মগরা, আর তারপরে পান্ডুয়া যাবে, বাট আমি মগরা পর্যন্তই যাব, মগরা পর অন্য রোডে উঠে যাব। এই যে বাঁদিকের উপরের যে রাস্তাটা চলে গেছে সেটা যাচ্ছে কল্যাণী, আর আমি যাব ডান দিকে, কারণ ডান দিকে নিচের যে রাস্তাটা যাচ্ছে, এই যে এই রাস্তাটা, এটা যাচ্ছে মগরা। এখান থেকে বর্ধমান দেখাচ্ছে মোটামুটি 66 কিলোমিটার, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এই এখন আমি রয়েছি মগরায়। ডান দিকে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই সাদা বিল্ডিংটা, এটাই হলো মগরা থানা। এর থেকে একটু এগিয়েই বাঁদিকে ঢুকবো, বাঁদিকে গঞ্জে ঘাট হয়ে সোজা দুর্গাপুর হাইওয়েতে উঠবো। আর এই সামনেই কুন্তি নদী। এই এখন আমি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটাই কুন্তি নদীর উপর, নিচে কুন্তি নদী বয়ে গেছে। আর এই জায়গাটা বিভৎস জ্যাম থাকে, কারণ হলো এটা মগরা মেন মার্কেট, গঞ্জেঘাট হলো মগরার মেন মার্কেট, এই কারণে প্রচুর জ্যাম থাকে। ও এই গঞ্জেঘাটে একটা বিশাল ইতিহাস আছে, তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্টে জানিও, নিশ্চয়ই তোমাদের জানাবো। প্রচুর বড় ইতিহাস আছে এটা। আর আমি এই যে সামনে যে বাঁদিকটা দেখতে পাচ্ছ, এই সাদা গাড়িটা বেরাচ্ছে, এই বাঁদিকেই ঢুকে যাব আমি। এই বাঁদিক দিয়ে সোজা এটাই হলো গঞ্জেঘাট, এইটা মানে মগরার মেন মার্কেট, এই গঞ্জের মার্কেট যেটা বলে, এটাই সেই মার্কেট। এটাতে সোজা গেলে দুর্গাপুর হাইওয়ে, পুরো সোজা যাবো দুর্গাপুর হাইওয়ে। জাস্ট ভিউটা দেখো সবাই।
কি ল্যাংচা ভবন, আদি ল্যাংচা ধাম, কি এটা ল্যাংচা নগর। বাপরে, তা কি লেখা রয়েছে? হ্যাঁ, ও ইরি ইরি শান্তিনিকেতন, মানে এখানে ল্যাংচা নিকেতনও রয়েছে। বাহ, ভালো। এই কারণেই বলে শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত। ওই দেখো আবার ল্যাংচা নিলয়। তারপরে কি আছে দেখি, কোথায় আর দেখতে পাচ্ছি না কেন। এই তো ল্যাংচা ঘর, কি ল্যাংচা, ল্যাংচা পন ল্যাংচা পন আবার আর কিছু ভাই। এদিকে আবার কি ল্যাংচা বিখ্যাত, যাই হোক। ও আবাস, ল্যাংচা নিকেতন কি আছে এটা, ল্যাংচা স্টেশন, ল্যাংচা হাট, তারপরে এটা কি আদি কিছু একটা ছিল, যাই হোক বুঝতে পারলাম না। মানে আর কিছু বাকি আছে? এখান থেকে ডান দিকে ঢুকলেই বর্ধমান। এই বর্ধমানে পৌঁছে গেছে, এটা হলো বর্ধমান। আই লাভ বর্ধমান। এই ফার্স্ট টাইম বাইকে বর্ধমান এলাম। রাস্তাটা ভালো, হ্যাঁ বর্ধমান রাস্তা সত্যিই খুব ভালো, সত্যিই ভালো। আরে রাস্তাটা খুব সুন্দর তো, বাহ ভালোই দেখতে। প্রত্যেকটা বাড়ি নীল রং, পুরো বাড়িগুলোই নীল রং প্রত্যেকটাই। বাহ খুব সুন্দর দেখতে। ও বাবা, বাড়ির প্রত্যেকটা সামনে রং এক, পেছনে যেমন তেমন, প্রত্যেকটা বাড়ির সামনে রং নীল। এই যে যেরকম এই বাড়িটা পেছনটা আলাদা, বাহ ভালো দেখতে লাগছে, কিরকম বিদেশ বিদেশ ফিল আসছে। কিন্তু রাস্তাটা খুব সুন্দর। লোকালয় ছেড়ে আবার সেই হাইওয়েতে উঠে গেলাম। আবার হাইওয়ে ছেড়ে দিলাম, এবার একটু হাইওয়ে ছেড়ে গ্রামের রাস্তায় চালাই। এলাকাটার নাম হলো চান্দুল, চান্দুল গ্রাম। এটা রাস্তাটা ভালো, খুব সুন্দর রাস্তা। ওহ ভাই, জায়গাটা একবার সবাই দেখো, রাস্তা তোমার চারদিকে নেচারটা দেখো একবার সবাই, সেরা লাগছে। দুদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, আর দু সাইডে ক্ষেত। ওহ সেরা 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 জায়গাটা, সেরা। ভুট্টা দেখা ভাই, ও এখনো খাতা বলি, বাপরে। গ্রামের রাস্তায় যেতে যেতে হঠাৎই বাচ্চাগুলোর সাথে দেখা। বাচ্চাগুলো দাঁড় করে আমাকে জিজ্ঞেস করছে যে দাদা তুমি কি ভিডিও করছো, আমাদেরও কি একটু ভিডিওতে নেবে? তাই ওদেরকেও একটু ভিডিওটা নিলাম, ওদের সাথে কিছুটা মুহূর্ত কাটালাম। সত্যি বলতে ওদের ওই হাসি মুখগুলো দেখে আবার আমার এনার্জিটা হাই হয়ে গেল, আর আমারও ছোটবেলায় কিছু স্মৃতি মনে পড়ে গেল। তাই ওদের সাথে কাটানো কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এই রোডটার নাম হলো সেকমপুর টু শাহপুর রোড বা সিউড়ি রোড। এখান থেকে মোটামুটি রামপুরহাট দেখাচ্ছে 110 কিলোমিটার। এই এখন আমরা ঘুষকরা ক্রস করছি। সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ এটাই হলো ঘুষকরা মোড়। যাই হোক, আমরা এখন ঘুষকরা ক্রস করে যাচ্ছি। এখন আমরা রয়েছি অজয় সেতুর উপর, আর নিচ দিয়ে অজয় নদী চলে গেছে, অজয় নদী বয়ে যাচ্ছে। যাই হোক, আর এই নদীতে এখন জল নেই, কারণ একটাই কারণ, এটা হলো একমাত্র বর্ষাকালে এই নদীতে জল দেখা যায়। আর এই ব্রিজটার উপর অনেক শুটিং হয়, বোঝেনা সে বোঝেনা মুভিটারও শুটিং কিছুটা অংশ এই ব্রিজটার উপরেই হয়েছিল। ব্রিজটা মোটামুটি ভালোই, একটু একটু গর্ত একটু খারাপ রয়েছে, বাট ভালো দেখতে, সুন্দর, ভিউটা সুন্দর। ও রাস্তাটা একবার দেখো, জাস্ট কিছু বলার নয়, কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই, হেবি সুন্দর রাস্তাটা। অজয় সেতু পার করে প্রায় বোলপুর ঢুকে গেছি। সামনে যেহেতু বোলপুর শান্তিনিকেতন স্টেশন, তাই এত ক্রাউড এলাকাটায়। আর প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রামপুরহাট সেফলি ঢুকতে হবে। রাত হয়ে গেলে প্রচুর চাপ হবে গাড়ি চালাতে। ওরে বাপরে, এটা রাস্তা নাকি? রাস্তা তো প্রচুর খারাপ অবস্থা, পুরো মাটির রাস্তা।
এই রে গুগল ম্যাপ আবার দেখাচ্ছে এটা নাকি ময়ূরক্ষী নদী। নদীটা কই? আর রাস্তাটা এতটাই খারাপ যে গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, তার উপর অন্ধকার। আর তোমরা যদি কেউ এই জায়গাটার বিষয়ে কিছু জানো তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। রাস্তাটা যাতা পরিস্থিতি, একদম যাতা। আবার এই সাইডে ঢাল নেমে যাচ্ছে নিচের দিকে, আর দু সাইড পুরো অন্ধকার। রাস্তাটা ভীষণই অন্ধকার আর ফাঁকা, সেরকম কোনো গাড়িও নেই, দোকানপাটও নেই। অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সময় আমাকে রামপুরহাট ঢুকতেই হবে। আর তোমাদের মধ্যে যারা যারা সোলো ট্রিপ করবে বা করো, তাদেরকে একটাই কথা বলবো, দিনে আলো থাকতে থাকতে ট্রিপ কমপ্লিট করার চেষ্টা করো, না হলে আমার মতন পরিস্থিতি হবে। আর এরকম রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সাহায্য করার মতো একটা লোকও পর্যন্ত পাবে না। এখান থেকে রামপুরহাট দেখাচ্ছে কত 14 কিলোমিটার। যত তাড়াতাড়ি সম্ভব রামপুরহাট পৌঁছাতে হবে, শরীর আর দিচ্ছে না গো। এখন বাজে সন্ধ্যে 7:30, প্রায় 6 ঘন্টা জার্নি করার পর একটা রামপুরহাট পৌঁছলাম। এটা হলো রামপুরহাট স্টেশন। আজকে রাত্রে এখানেই স্টে করবো, কাল সকালে রামপুরহাট থেকে ঝাড়খণ্ডে উঠে সকাল সকাল বেরিয়ে পড়বো। ও আর কালকে আমার সাথে আমার বোন জয়েন হবে। আর সবাই কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে, আর সাপোর্ট করো, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন রাইডের ব্লগ বানিয়ে তোমাদের দিতে পারি। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন এপিসোড নিয়ে নতুন ভিডিওতে। চলো সবাইকে টাটা, বাই, সুস্থ থেকো, ভালো থেকো।